আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ি স্টার্ট করতে হয়, কোনটা টিপ দিলে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়, গাড়ি কিভাবে চালাতে হয়। তো লেটস গো। এটা আমার গাড়ির সিস্টেম। আপনার কাছে যদি চাবি থাকে তাহলে চাবি আর টিপ দিতে হবে না। এইটা টিপ দিলেই, এই যে এখন আমার গাড়ি লক আছে, তো এখন এই যে টিপ দিলাম, একটা টিপ দিলে গাড়ি খুলে গেছে। হ্যাঁ, খুলে যাওয়ার পর এই যে আমি এখন গাড়িতে এখন করব। এটা হচ্ছে যে ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে যে ব্রেক, এটা হচ্ছে যে স্ক্লেটার, এটা হচ্ছে স্ক্লেটার, এটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, আপনার ব্রেক করতে যদি কখনো কোনো কিছু দেখলে ব্রেক করতে মন চাইলে এটা করতে হবে, আর যখন গাড়ি স্পিডে নিতে হবে তাহলে এটা চাপ দিতে হবে। হ্যাঁ, আর তো এখন আমার গাড়ি স্টার্ট করতে গেলে এই জিনিসটা দেখা যাচ্ছে কি না, এই জিনিসটা টিপ দিতে হবে। এখানে লেখা আছে স্টার্ট স্টপ। ঠিক আছে, তো আমি এখন স্টার্ট করি। ব্রেকে কিন্তু চাপ দিতে হবে। হ্যাঁ, ব্রেকে চাপ দিয়ে তারপরে এই সুইচটা টিপ দিতে হবে। এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো দেখছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো আমার গাড়ির এখানে সিস্টেম হচ্ছে, এটা বিভিন্ন গাড়ির মধ্যে বিভিন্ন সিস্টেম থাকে। এটা হচ্ছে এসি, আমি তো একটু এসি চালাইনি, নাহলে গরম লাগতেছে। তো এটা হচ্ছে এসি। হ্যাঁ, এই যে এসি চলতেছে। আর এটা হচ্ছে যে গিয়ার। এখানে লেখা আছে পিতে মানে পার্কিং, আরতে মানে হচ্ছে যে আপনার পিছে যাবে। হ্যাঁ, আর এনতে মানে নিউট্রাল, গাড়ি নিউট্রালে থাকবে। আর ডিতে মানে হচ্ছে যে সামনে যাবে, সামনের দিকে যাবে গাড়ি, দিতে দিবেন সামনে নেওয়ার জন্য। আর এলতে হচ্ছে যে লো, স্পিড লো থাকবে, এটা দরকার নাই, এটা দরকার নেই। হ্যাঁ, তো আমার গাড়ির সিস্টেমটা হচ্ছে এটা। আর এইগুলো তো এটা হচ্ছে যে গ্লাস নামানোর জন্য, এই গ্লাস নামবে, টিপ দিলে আবার উপরের দিকে দিলে গ্লাস উঠে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে গ্লাস, এই লুকিং গ্লাসগুলা, এইগুলা এদিক ওদিক করার জন্য। তো এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিলে বাম পাশের দিয়ে এদিকে সেদিক করা যাবে। এই যে দেখেন, এই যে করতেছে, দেখছেন? এই যে এইভাবে আপনি নিয়ম মতো সেটিং করে নেবেন। ঠিক আছে, আমি আমার নিয়ম মতো সেটিং করে দিলাম। এই এখন যেই ব্যবহার আছে এটাই বেস্ট। তো আর এটা হচ্ছে যে লাইটিং অটো। তো এখন আমি ব্রেকে চাপ দিলাম, ব্রেকে চাপ দিয়ে এই যে আর নিলাম। এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক। বিভিন্নটাতে বিভিন্ন থাকে, বিভিন্নটাতে থাকে অন্যগুলোতে থাকে হ্যান্ড এইভাবে। কিন্তু আমার একটা সিস্টেম হচ্ছে এখন নিচের দিকে নামাইলাম, হ্যান্ড ব্রেকের ইয়েটা নেমে গেছে। ঠিক আছে, হ্যান্ড ব্রেকটা নেমে গেছে। তো এখন পিছে যাবে গাড়ি। আমার এখানে আবার কিন্তু কি পিছনে ইয়ে আছে, পিছনে লুকিং গ্লাস না, ক্যামেরা আছে, পিছনে দেখা যায় গাড়ি আছে কিনা। ওইটা এগুলো চেক করতে হবে আগে। আপনি পিছনে যাওয়ার সময় সবসময় চেক করবেন, এই রাইট লেফট অবশ্যই চেক করবেন। তো বাংলাদেশের গুলোতে অনেকগুলোতে তো এরকম ক্যামেরা থাকে না, এখন হয়তো নিউ আপডেটগুলোতে ক্যামেরা থাকে। তো এই যে ক্যামেরা। তো এখন আমি এই যে এইটাতে চাপ দিতে হবে, এখানে একটা সুইচ আছে, এই যে এই সুইচটা চাপ দিয়ে ব্রেকে চাপ দিয়ে এবার সামনে দিতে হবে। এই সামনে দিতে দিলাম, এখন এটা সামনে যাবে। এই যে সামনে চলে যাচ্ছি এখন, এই যে সামনে যাচ্ছি এখন। ঠিক আছে, তো এইভাবেই গাড়ি ড্রাইভ করতে হবে। সবসময় অবশ্যই সিট বেল্ট পরবেন, সিট বেল্ট ছাড়া কখনো গাড়ি ইউজ করবেন না। সিট বেল্ট পরা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো অন্য ভিডিওতে ইঞ্জিন কিভাবে কি করতে হয়, ইঞ্জিন কোনটাকে কি বলে সেটা দেখিয়ে দিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, গুড বাই।